খামার করার জন্য আমরা সবসময় বলি যে ছাগলকে মাচা পদ্ধতিতে রাখবেন, মাটি থেকে কতটা মিনিমাম 3 ফুট না হলে 4 ফুট উপরে। এই যে মাটিটা দেখতে পাচ্ছেন, এই মাটিতে কিন্তু আমরা বালি ফেলেছি। ডিপ করো, দেখুন। তাহলে যারা আমরা ছাগলের জন্য যারা সেট তৈরি করব, প্রথম কি কাজ হচ্ছে, এই যে মাটির লেয়ারটা দেখতে পাচ্ছেন কত আছে, 6 ইঞ্চি। 6 ইঞ্চির নিচে আমরা ঘাস বালির লেয়ার দিয়েছি, বুঝতে পারলেন। বালিতে কোনো ভাইরাস আর ব্যাকটেরিয়া বেশি দিন বেঁচে থাকতে পারে না। আমরা রাজস্থান গিয়ে দেখি ওরা প্রতি 3 মাস থেকে 6 মাস অন্তর অন্তর মাটিকে তুলে তারা ফেলে দেয়, আবার নতুন মাটি নিয়ে এসে ফার্মে ফেলে। তো মাটি থেকে প্রচুর পরিমাণে রোগ এবং ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, যেটা ছাগলের মধ্যে আমরা বললাম যে আপনার ইকোলাই ব্যাকটেরিয়া প্লাস হচ্ছে প্রোটোজোয়ার কারণে কক্সিডিওসিস, ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে মা ছাগলের ম্যাস্টাইটিস, নিউমোনিয়া, এই ধরনের রোগগুলো ফার্মে যাতে কম হয় তার জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করেছি। প্রথমে মাটির নিচে আমরা বালি, ঘাস বালি দেবো, তার উপরে 6 ইঞ্চি মাটির লেয়ার দেবো। কতটা, এই যতটা এরিয়া আমার ছাগল ডে শেল্টার এবং নাইট শেল্টারে থাকবে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ঢালাইয়ের নিচে আপনাদের মোটামুটি 12 থেকে 16 ইঞ্চি বালির লেয়ার করা আছে, ঠিক আছে। 12 থেকে 16 ইঞ্চি বালির লেয়ারের উপরে 2 থেকে 2.5 ইঞ্চি এটা ঢালাই করা আছে, আর ঢাল এদিকে দেওয়া আছে। সকালবেলায় যে পাইপ দেখতে পাচ্ছেন, পাইপে করে প্রথমে পায়খানাগুলো তুলে ফেলে দেওয়া হয়, তারপরে পাইপে করে ভালো করে এটাকে ওয়াশ করে, এটা প্রত্যেক দিন করা হয়। কিছু কিছু ফার্মে আমি ভিজিটে গিয়ে দেখেছি নিচে পায়খানাগুলো 1 মাস 1.5 মাস ফেলে রেখে দেয়। তো এরকম যদি আপনারা করেন, এখানে অবশ্যই রোগ জ্বালা বেশি হবে। দিনের দিনে এটাকে তুলে ফেলে দিতে হবে। সকালে প্রথম কাজ হচ্ছে শেড থেকে ছাগল নামানো এবং শেডের উপরে এবং নিচে পরিষ্কার করা। প্রথমে উপরে পরিষ্কার করবেন, তারপরে নিচে। আর এইখানে কি করবেন, প্রতি 15 দিন অন্তর অন্তর ব্লিচিং পাউডার, ঠিক আছে, ব্লিচিং পাউডার এখানে ধুয়ে নেবার পরে ফেলে রেখে দিবেন, সারা রাত থাকবে। তারপরের দিনে সকালে যখন আপনি জল মারবেন তখন পুরো এরকম ক্লিন হয়ে যাবে, ঠিক আছে। শেডের হাইট যতটা করবেন, ঠিক আছে, সিঁড়িটা তার 3 গুণ দূর থেকে নিতে হবে। তাহলে শেডের হাইট যদি 3 ফুট হয়, তাহলে সিঁড়ি কত ফুটের হবে, 9 ফুটের। শেডের হাইট যদি 5 ফুট হয়, সিঁড়ি কতটা হবে, 15 ফুট। মনে থাকবে, এটা আমাদের 4 ফুট হাইট আছে, 12 ফুটের সিঁড়ি আছে। এদিকে আসুন উপরে। বানাবেন শেডে এরকম 3 থেকে 4 ফুটের একটা করিডোর বা বারান্দা রাখবেন, ঠিক আছে। আর এই পাশে যে পার্টিশনগুলো করবেন, এটা হচ্ছে মেন পার্টিশন। এখানে মোটামুটি আপনার যে সমস্ত ফিমেলগুলো বাচ্চা দিয়ে দিয়েছে বা বাচ্চার সাথে আছে তাদেরকে রাখবেন। আর বাচ্চাগুলোকে একদম সদ্যজাত বাচ্চা, মোটামুটি 1.5 মাসের কমের বা 0 ডেজ থেকে 45 ডেজের যে কিডসগুলো থাকবে, ওদেরকে এইভাবে বাচ্চার ঘর করবেন। বাচ্চার ঘর করে এইভাবে আলাদা করে রাখবেন। এটা হচ্ছে বাচ্চা থাকার ঘর। দেখতে পাচ্ছেন এটা ব্রুডিংয়ের জন্য বা বাচ্চার জন্য দেওয়া হয়েছে। এটা হিটার বাল্ব ফিলিপসের। তো এরকম একটা হিটার রাখবেন। মশা, মাছি, এই সমস্ত বা যে কোনো পোকা থেকে বাঁচার জন্য এইভাবে ফ্লাই ক্যাচার লাগাবেন, ঠিক আছে। এরকম শেডে 2টো ফ্লাই ক্যাচার লাগালে ভালো। দেখতে পাচ্ছেন এখানে যত মশাগুলো আছে, মাছিগুলো আছে, এইভাবে এই ফ্লাই ক্যাচারে মরে এখানে জমা হবে। আপনারা যদি করেন তাহলে কিন্তু একজনই আপনার পর্দা তুলতে পারবে। সিস্টেমটা দেখে নিন। খাসি, যে সমস্ত ছাগলগুলো নন প্রেগনেন্ট, ওদেরকে রাখার জন্য, ঠিক আছে। বাকি এখানে ছোট ছোট পার্টিশন করা হয়েছে। যদি কোনো ছাগল মোটামুটি 1-2 দিনে বাচ্চা দিবে, তাদেরকে আমরা এখানে রাখবো। বাচ্চা হয়ে গেলেও বাচ্চার সাথে এখানে রাখবো, ঠিক আছে। এরপরে হচ্ছে যারা খুব মারপিট করে তাদেরকে আমরা এখানে রাখবো।
তো এইভাবে পার্টিশন যত বেশি হবে আপনার ফার্মে, তত ম্যানেজমেন্টের খরচা কমবে। শেডে শেডে যেন ভেন্টিলেশন থাকে।